আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু দ্য রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আজ আমাদের পঞ্চম পর্ব। গত 4টি পর্বে আপনারা দেখেছেন 3জন করে প্রতিযোগী বাদ পড়েছে এবং 3জন করে সামনের দিকে এগিয়ে গেছে। আজ নতুন 6জন প্রতিযোগী নিয়ে আমি হাজির। নতুন প্রতিযোগী, নতুন প্রতিভা, নতুন স্বপ্ন। তবে মঞ্চ একটাই, লক্ষ্য একটাই, প্রশ্ন একটাই, কে হতে যাচ্ছে আমাদের নেক্সট সিক্রেট বিউটি এক্সপার্ট? সবকিছু জানতে থাকুন আমাদের সাথে। তাহলে শুরু করছি আমাদের আজকের এপিসোড। প্রিয় দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রতিযোগীদের। মঞ্চে আসছে সুবর্ণা পাল, রাফিয়া রাফি, আল আমিন হোসাইন। এবারে মঞ্চে আসবে সুভদ্রা সংযুক্তা সেন, লাভলি খানম এবং ইরানি। ওয়েলকাম টু দ্য শো। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে সবার ইন্সপিরেশন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অব পার্সোনা, আমাদের সবার পছন্দের কানিজ আলমাস খান। বিচারকের আসনে আমাদের সাথে বরাবরের মতোই আছেন বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি এপিসোডকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ, আর আজও এর ব্যতিক্রম নয়। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি ভীষণ মিষ্টি একজন মানুষ, আমাদের সবার পছন্দের মডেল এবং অভিনয় শিল্পী আইরিন সুলতানা। কেমন আছো আইরিন আপু? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমাকে দেখে আর প্রিয় কিছু মুখ দেখে আমি আসলে ভীষণ ভীষণ এখন খুব ভালো। তোমার আজকে কেমন লাগছে? তুমি বিচারকের আসনে বসতে যাচ্ছ। ফার্স্ট সিজনেও আমি ছিলাম, ভীষণ ভালো একটা সময় কেটেছে, এবং বাকি জাজ যারা ছিলেন আমার খুবই রেসপেক্টেড পারসন তারা। তো তাদের সাথে একটা সুন্দর মুহূর্ত আমার মেমোরিজ হিসেবে আমার সঙ্গে রয়ে গেছে। এবার আরও একটা মেমোরিজ ক্রিয়েট হবে, এটা ভেবেই আসলে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। হ্যাভ ইউ সিট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, হেয়ার প্যাক প্রিপারেশন ফর ড্রাই হেয়ার। এবারে চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে, জেনে নেব নিয়মাবলী। ড্রাই হেয়ারের জন্য একটা প্যাক তৈরি করতে হবে। আপনাদের সামনে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে, আপনারা ওখান থেকে নিজেরা ভেবে নেবেন ড্রাই হেয়ারের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস আপনারা নেবেন। তো 5 মিনিটের মধ্যে প্যাক তৈরি করতে হবে, আর কাজটা গুছিয়ে করবেন। কাজ শেষ হয়ে গেলে আপনার ওয়ার্কিং স্টেশনটা ক্লিন করে ফেলবেন। সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আর ইউ রেডি? ইয়েস। তাহলে সময় শুরু হয়ে যাচ্ছে। রেডি, 1 2 3 স্টার্ট। ঘড়ির কাঁটা বলছে নির্ধারিত সময় একদম শেষের দিকে। আমি কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 5 4 3 2 1 টাইমস আপ। সবার প্যাক প্রেপ করা রেডি। সো আমি চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে, রিকোয়েস্ট করছি স্টেজে চলে আসতে। কি বানিয়েছো দেখি? আমার মেইন নিয়েছি এখানে অ্যালোভেরা সুদিং জেল, মমতাজের হেয়ার মাস্ক, মমতাজের গোলাপ জল এবং মমতাজের গ্লিসারিন, আর এটা আমার ঘরোয়া উপাদান, আমি কনস্টার জেল বানিয়ে এনেছি। আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি বিকজ এটা হাইড্রেট রাখবে, আর হচ্ছে
গ্লিসারিনটা ইউজ করেছি, এটাও দুইটাই তো হিউম্যাক্টেড প্রোডাক্ট। সো যেহেতু এটা চুলের আর্দ্রতাকে ধরে রাখবে, সেজন্য আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করেছি। গোলাপ জলটা ইউজ করেছি কারণ এটা একটা সফট একটা ফ্রেগ্রেন্স দিবে, প্লাস পিএইচ ব্যালেন্স করবে, আর একটা স্মুথ একটা ফিনিশ আনবে। আর মাস্কটা তোমার ইউজ করেছি, ঘরোয়া যেটা বানিয়েছো তুমি নিজে, Concept। সেটার মধ্যে কি আছে? এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটার সাথে আমি হাফ কাপ পানি ইউজ করে এটাকে লো হিটে আমি মেক করে জেলটা বানিয়েছি। কি দিয়েছিলেন একটু পানি আর- কর্নস্টার্চ, কর্নস্টার্চ, কর্নস্টার্চ। হ্যাঁ, এটাকে আমি লো হিটে জাল করে কর্নস্টার্চ জেল বানিয়েছি। এটা মানে খুব কম পরিমাণে ইউজ করব, এটা দিলে আমার চুলে একটা মিনি ল্যামিনেশনের layer কাজ হবে, করবে, lamination। একটা সোজা থাকবে, মসৃণ ভাবটা থাকবে, এই জন্য আমি এটা ইউজ করেছি খুব কম পরিমাণে। বাট আপনি প্যাকটা বানিয়েছেন ফর ড্রাই হেয়ার, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সেইখানে যদি আপনি কর্ন স্টার্চ দেন, হ্যাঁ, সেটার স্টার্চের কারণে চুলটা তো আরো ড্রাই হয়ে যাবে। ল্যামিনেশন হয়ে যাবে। স্যার আমি এটা খুব কম পরিমাণে ইউজ করেছি। যে পরিমাণে দেন স্টার্চ, কিন্তু আপনি সিম্পল যদি একটু কাপড়েও দেন, কাপড়টা কিন্তু শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, রাইট? সো আপনি প্যাকটা বানাচ্ছেন ড্রাই হেয়ারের জন্য, দেন অ্যাগেন ইউ আর ইউজিং স্টার্চ। স্যার, আমি Do you একদম think it is half- a proper ingredient for dry hair? It's Thank okay. you. Thank you. Thank you, sir. কি কি দিয়েছো তোমার প্যাকের এখানে মধ্যে? আমি নিচ্ছি তিসি বীজ। তিসি বীজটা একটু হালকা জাল করে সেটার মধ্যে থেকে জেল বের করে নিচ্ছি, জেল বের করে। আর এক মমতাজের যে অ্যালোভেরা জেলটা সেটা মিক্স করছি। মমতাজের তিসি তেলটা, এটাও ড্রাই হেয়ারের জন্য খুবই ভালো। তিসি বীজ থেকে আপনি জেলটা বের না, তিলের করেছেন? তেল, তিলের তেল, তিলের Sorry. তেল, সেটা বলেন। হ্যাঁ, তিলের তেলটা। তিলের তেলটাই 3টা উপকরণ একসঙ্গে আমি মিক্স করছি এখানে। মিক্স করে এটা একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত দিব। এটা স্কিনটা হেয়ারটা একদম হচ্ছে সফট রাখে এবং প্রাকৃতিক যে তেলটা সেটা ধরে রাখে, ড্রাইনেস চলে যায়। ওকে। Soft বাট করে এটা smoothing, আপনার এটা হচ্ছে একটা স্মুথনিং ফেস প্যাক, হেয়ার হ্যাঁ, প্যাক। সেটা মাসে কদিন করতে পারবে, কবার? মাসে 2 থেকে 3 বার করতে পারে। যারা খুবই ব্যস্ত থাকে, অনেক সময় দেখা যায় যে সমস্যার কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি না, সেক্ষেত্রে 2 থেকে 3 বার মাসে করতে পারি আমরা। এটা খুবই ভালো একটা মানে হেয়ার আমার মনে হয় 2বার ইজ রাইট, কারণ এতবার তো পার্লারে অনেকে আসতেও পারে না। হ্যাঁ, তাই না? সবসময় তো আমাদের পার্লারে আসা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা বাসায় এটা অ্যাপ্লাই এই করতে প্যাক পারি। তো বাসায় বানিয়েও ব্যবহার করা হ্যাঁ যায়। হ্যাঁ, এটা ঘরোয়াভাবে খুবই ভালো একটা স্মুথনিং হচ্ছে আর হেয়ার এই প্যাক বলে product- যেটা। এটা Ready পাওয়া খুবই যায় ভালো। বাইরে। হ্যাঁ, এটা সবসময় পাওয়া যায়। এটা কিন্তু আমি আমার পার্লারে সেল করি, খুবই ভালো। কাল আমার কাছ থেকে যে ক্লায়েন্টরা নিয়ে খুবই স্যাটিসফাই, আচ্ছা, খুবই আপনাকে ভালো। আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে তিসির যে জেলটা আপনি হ্যাঁ। প্রিপেয়ার করেছেন, সেটা কিভাবে করেছেন? এটা আমি হচ্ছে একটু জাল করেছি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে, ওটা হচ্ছে ছাঁকনিদের থেকে জেল যেটা সেটা বের করে নিছি। ওকে, থ্যাংক ইউ। কি কি আছে এখানে? হেয়ার মাস্ক ইউজ করা হয়েছে, তিসি ইউজ করা হয়েছে, আর হচ্ছে আপনার হেয়ার অয়েল, মমতাজের হেয়ার অয়েলটা ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে ডিমের সাদা অংশটা ইউজ করা হয়েছে। ডিমের সাদা অংশ কেন? সাদা অংশ আসলে হয় কি যে আমাদের ওই যে ডিমের যে কুসুমটা আমাদের স্কিনটা, ড্রাই হেয়ারের জন্য বানানো হচ্ছে। জি জি, ড্রাই হেয়ারে তো সাদা অংশ ব্যবহার হবে না। আচ্ছা ড্রাই হেয়ারে ডিমের কুসুমটা ব্যবহার করতে হবে। যদি তুমি ডিম দিতে চাও, জি জি। অবশ্যই সাদা পোর্শনটা সরিয়ে হুম, শুধু ডিমের হলুদ পোর্শনটা লাগাতে হবে, তাহলে চুলটাকে সফট করবে, তোমার মানে ড্রাই হেয়ারকে হেল্প করবে। জি, আর যদি অনেক অয়েলি হেয়ার হয় তাহলে আমরা সাদা অংশ সাদা অংশটা, জি জি। এখানে আপনি মিক্সিং এজেন্ট হিসাবে যে আপনি ডিমের সাদাটা ইউজ করেছেন, জি, জি। এটাই কিন্তু আপনার আমার মনে হয় একটা ভুল এজেন্ট পিক করা জি, হয়েছে। জি, জি। ঠিক আছে, স্কিনের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন ড্রাই স্কিন, তখন কিন্তু আপনি ডিমের কুসুমটা দিচ্ছেন, যখন অতিরিক্ত অয়েলি স্কিন তখন ডিমের সাদাটা দিচ্ছেন। জি। চুলের ক্ষেত্রেও কিন্তু এটা তাই। সেম ড্রাই হেয়ার হলে আপনি ডিমের কুসুমটা দিবেন, আর খুব অয়েলি হেয়ার হলে তখন ডিমের সাদাটা দিবেন। ঠিক আছে, নেক্সট টাইম আর এই ভুলটা হবে না কিন্তু। জি, ওকে, কি কি আছে ওখানে? কালো হলো কেন এটা প্যাকটা? প্যাকটা এখানে আমন্ড প্যাক দিয়েছি, আর এখানে কি কি pack? আছে জোরে বলেন। আমলকি। আমলকির গুঁড়া, হ্যাঁ, আর এটা আমন্ড অয়েল, অ্যালোভেরা জেল, মমতাজের সুদিং জেল, আর এখানে মেথি নিজাস, যেটা রাতে ভিজিয়ে রেখে ওই নিজাসটা নিয়েছি, আর এটা Mask। মাস্ক।
এখানে আমন্ড, যে এখানে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই, আর এখানে সুদিং জেল যেটা ওটা হেয়ারের জন্য। স্যার এটা হেয়ার যেহেতু ওর ড্যামেজ হেয়ার, তো ওর চুলটা একটু শাইন করবে, এবং তেল যেহেতু ওর মাথায় আমার মডেল। এটাকে আপনি সুদিং জেল বলছেন না স্মুথনিং জেল বলছেন, কোনটা? সুদিং জেল। সুদিং জেল। সুদিং জেল তো নরমালি আমরা স্কিনের জন্য ইউজ করি। সরি স্যার, স্যার হয়তো ভুল হয়ে গেছে। এখানে মেথি যে নিজাসটা ওটা চুল পড়া রোধ করে, যেহেতু আমার মডেল যে ওর অনেক হেয়ার ফল হয়। আর এখানে আমন্ড যে তেলটা দিয়েছি ওটা ওর অনেক ড্যান্ড্রাফ আছে, ওটা চুলটাকে শাইন এবং সিল্কি করবে। আর স্যার, আপনি কি একটু নার্ভাস? জি স্যার, অনেকটাই হ্যাঁ? অনেকটাই। তুমি যা যা নিয়েছো এটা কি তুমি কনফিডেন্ট যে এটা ইউজ করলে? তোমার ma'am। একটা জিনিস ভালো আছে যে তুমি আমলকির গুঁড়া নিয়েছো আর এখানে মেথি। জি ম্যাম। মেথি তো এই আমলকি প্লাস মেথি দুটোই হেয়ারের জন্য অনেক ভালো। জি ম্যাম, এটা গোড়া চুলটাকে শাইন করবে এবং হেয়ার ফলটা কমাবে আর কি। ওকে, গুড। আর এখন সুন্দর করে অ্যাপ্লাই করবেন, মানে ওইটাও আমরা কিন্তু দেখতে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এটা নার্ভাস হলে আমরা চলবে না কিন্তু। ওকে। তুমি কি হেয়ারের জন্য প্যাকটা বানিয়েছো? আমি হচ্ছে কালার করা ড্যামেজ যে হেয়ারগুলো এটার জন্য আমি বলো তো কি কি দিয়েছো ভেতরে? আমি হচ্ছে এখানে নিয়েছিলাম ওভারনাইট করে মেথিটাকে ওভারনাইট রেখেছি, তারপর হচ্ছে সাথে তিসিটাকে একটু বয়েল করেছি, বয়েল করে ওটার জেল বের করে, আর ওই মেথির যে জেলটা আর কি বের করেছি ওটা মিক্সড করে এটার সাথে মিক্সড করে নিয়ে এসেছি বাসা থেকে। আর তার সাথে একটু অ্যালোভেরা জেল নিয়েছি, আর একটু মমতাজের হেয়ার মাস্কটা মিক্সড করেছি, মিক্সড করে তারপর হেয়ারে অ্যাপ্লাই করার জন্য। এটা হচ্ছে ডিমটা নিয়েছিলাম আমি, ডিম ভুলে রাখেন, সাদাটা কেন? ম্যাম ভুলে নিয়েছিলাম, অনেক ডিমের nervous। সাদাটা আসবে না, আচ্ছা, ঠিক আছে। অয়েলি পোর্শনটা তোমার দিতে হ্যাঁ, হবে ড্রাই স্কিনের, ড্রাই হেয়ারের জন্য। হ্যাঁ, তো এটা নিয়েছি। তোমার ড্যামেজ হেয়ার, ড্রাই হেয়ার সব কিছুর উপকার হ্যাঁ হবে। ম্যাম, এই যে এখানে তিসির জেলটা প্রচুর পরিমাণ উপকার এই কালারের হেয়ারের জন্য। আর হচ্ছে আপনার চুলের গোড়ার যে মানে চুল ওঠার যে প্রবলেমটা, এর জন্য মেথিটা খুবই উপকার। আচ্ছা, আমি এই নিজেও প্যাকটা ব্যবহার ইউজ করি। করার পরে হ্যাঁ। কালারড হেয়ারের কালারটা চেঞ্জ হয়ে যাবে না তো? না স্যার, এটা হচ্ছে হেয়ারটাকে আরো শাইন করবে, Shine add করবে। শাইন অ্যাড Good. করবে, আর হচ্ছে কিউটিকলগুলো যে ওপেন হয়ে যায় ড্যামেজ হেয়ারের, ওটা লক করবে। ওকে। তোমার চুলেও লাগাও বেশি করে। জি ম্যাম, আমি লাগাই। তুমি কিছু বলবে? তোমাকে আমি জিজ্ঞেস করব, দাঁড়াও। চুল ড্রাই হয় কেন? ড্রাই হয় আমরা অতিরিক্ত কালার করি, জোরে বলো। আমরা কালার করি, হুম। দেন আমরা অনেক ব্র্যান্ডের তেল ইউজ করি, যার তেলে ড্রাই হয়? স্যার আছে অনেকে মানে উল্টাপাল্টা তেল ইউজ করে স্যার। উল্টাপাল্টা তেল কি? স্যার ওই যে আপনার অনেকে বাসায় হোমমেড করে বানিয়ে বানিয়ে সেল করে স্যার, ওই তেলগুলো যদি আমরা ইউজ করি তখন আমাদের হেয়ার ড্রাই হয় স্যার। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে কোনো বোটানিক্যাল প্রোডাক্ট, সেটা যদি তুমি প্রপারলি প্রিপেয়ার না করে সেটা যদি চুলে লাগাও, সেই ক্ষেত্রে চুলের ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিয়ে চুলটাকে ড্রাই করে ফেলে। ওকে, এটাকে উল্টাপাল্টা তেল বলে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরে কি করেছো বলো। স্যার এখানে আমি হার্বাল অয়েল নিয়েছি, মমতাজ হার্বাল অয়েল। এখানে নিয়েছি আমি জেল, মমতাজ জেল। হ্যাঁ। আর এখানে নিয়েছি আমি হেয়ার মাস্ক মমতাজ। ওকে, হ্যাঁ, আর এটা নিয়েছি আমি ডিমের কুসুম। ওয়াও, দ্যাটস গুড জব। যাক, হ্যাঁ। তো আসলে না কানিজাপা, জানেন এই বিউটি সেক্টরে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা ভালো কাজ করে। থ্যাংক ইউ। না, দেখেন এই যে ডিমের কুসুম নিয়ে এসছে। ডিমের কুসুমটা স্যার চুলকে প্রোটিন দেবে, হ্যাঁ। কারণ এটা আমার ড্রাই হেয়ার। হ্যাঁ। ডিমের চুলটা ভেরি গুড। প্রিয় দর্শক, আমাদের ফার্স্ট সেগমেন্ট হেয়ার প্যাক প্রিপারেশন ফর ড্রাই হেয়ার কমপ্লিট হয়ে গেল। শুরু করছি আমাদের সেগমেন্ট 2, দ্যাট ইজ হেয়ার প্যাক অ্যাপ্লিকেশন। সেগমেন্ট 2 শুরু করার আগে ডেকে নিচ্ছি আমাদের মডেলদেরকে। প্লিজ ওয়েলকাম আওয়ার মডেলস। ওয়েলকাম টু দ্য শো।
আমরা সেগমেন্ট 2 শুরু করতে যাচ্ছি, হেয়ার প্যাক অ্যাপ্লিকেশন। তার আগে আমি জাজেসদের কাছে চলে যাচ্ছি, জেনে নেব নিয়মাবলী। এখানে যেটা আপনাদেরকে করতে হবে যে মডেলদেরকে প্রপারলি সব কিছু মানে যা আপনাদেরকে গিয়ার্স দেওয়া হয়েছে সেগুলো লাগিয়ে তারপরে আপনাদেরকে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। এবং হেয়ার প্যাক অ্যাপ্লাই করার পরেও যে আপনার কিছু কাজ আছে সেটাও সুন্দরভাবে করতে হবে। করার পরে আপনাদের স্টেশনটা ক্লিন করে আপনাদের ওয়েট করতে হবে যে কতক্ষণ আপনারা প্যাকটা রাখবেন, সেটা অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম আপনাদেরকে রাখতে হবে। তারপরে যেটা করতে হয় সেটা আমরা পরে বলে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনারা বুঝতে পেরেছেন? আমরা স্টার্ট করব। ওকে, তাহলে আমরা প্রিপেয়ার্ড হয়ে নিই সবাই। আমরা স্টার্ট করব, তার আগে জেনে নিই সবাই রেডি কিনা। আর ইউ রেডি? ইয়েস আপনাদের জন্য নির্ধারিত সময় 15 মিনিট, আর সময় শুরু হচ্ছে এখন থেকে। পার্টিসিপেন্টস, সময় কিন্তু একদম শেষের দিকে। আমি কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ। হেয়ার প্যাক অ্যাপ্লিকেশনের পরে হেয়ার ওয়াশ শেষে ব্লো ড্রাই করে প্রতিযোগীরা এবং মডেলরা একেবারে রেডি। আর এবারে আমি বিচারকদের আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। রাফিয়া রাফি, আমার মনে হয় আপনার হেয়ার ওয়াশটা প্রপারলি হয়নি, কারণ চুলে এখনো স্টিকি ভাবটা রয়ে গেছে। চুলের গোড়ায় আপনি হাত দিয়ে দেখলে বুঝবেন, ঠিক আছে? আলামিন, আমার মনে হয় আপনারও একই অবস্থা, এ দেখাই যাচ্ছে ওয়াশটা প্রপারলি হয়নি। আপনি শ্যাম্পু ঠিক মতন ইউজ করেননি মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সো অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট এরকম যদি ক্লায়েন্টের সাথে হাফ ডান সার্ভিস প্রোভাইড করা হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক ইউর ক্লায়েন্ট উইল বি হ্যাপি। ওকে, সো বি লিটল কেয়ারফুল। সংযুক্তা সেন, এই অবস্থা কেন? স্যার আপনার প্রপারলি ওয়াশ করা হয়নি দেখে এর জন্য ব্লো ড্রাইটাও ঠিক হয়নি। স্যার আমার বারবার প্লাগটা হয়ে যাচ্ছিল, এখানে ছিল নাচতে না কারণ- জানলে উঠোন ব্যাক একটা কথা আছে না? নাইসলি ডান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা? তেল তো সব মাথায়। মাথায় লেগে আছে কেন? ওর চুল আমি আঁচড়াতেই পারছিলাম না, এত পরিমাণে রাফ ছিল। মানে আপনি তো ট্রিটমেন্টটা করেছেন রাফ চুল ঠিক করার ঠিক জন্য, করার জন্য, তো হ্যাঁ। সেখানে রাফ চুলের সাথে আর আপনি যে প্রোডাক্ট দিয়েছেন সেটার রিমুভের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। আপনার দরকার ছিল হেয়ারটা প্রপারলি ওয়াশ করা, এবং আপনার দেখাই যাচ্ছে যে মডেলের মাথায় সব যা রেসিডিউস সব রয়ে গেছে, তেল রয়ে গেছে, যে ওয়াশই তেল আমি হয়নি। ইচ্ছে করেই রেখে দিয়েছিলাম, মানে প্রচুর রাফ ছিল। মানে আমি এখনো আঁচড়াতে গেলে ওর চুল রাফনেস চলে এর জন্যই তো আসছে। আপনি ট্রিটমেন্টটা করেছেন। আসলে একদমই বুঝলাম না যে মানে একেবারে আনস্যাটিসফাইড আনসার। ঠিক আছে, তেল রেখে দিলে তুমি ধুলে না, স্টিকি ছিল হেয়ার, তাহলে তোমার প্যাকটা কি কাজ করলো? না প্যাক এমনি এগুলো হচ্ছে এখনো রাফ, বাট এটা একটু সফট হয়েছে। কিন্তু শ্যাম্পু shampoo করার washটা পরে করলে- তুমি বুঝবে যে আসলে কিছু হলো কি হয়নি। শ্যাম্পুটাই তো হয়নি। জি আমি আই আন্ডারস্ট্যান্ড আপনি কি বলছেন, যে রাফনেস second- রিমুভ করার জন্য আপনি প্যাকটা অ্যাপ্লাই করেছেন, রাইট? জি জি এটাই তো আপনার আনসার। কিন্তু প্যাকটা রিমুভ করার পরে আপনি কি মাথায় সব
প্রোডাক্ট রেসিডিউস রেখে দিয়ে আপনি ক্লায়েন্টকে ছেড়ে দিবেন? জি না। আপনি শ্যাম্পু করবেন, প্রপারলি ব্লো ড্রাই করবেন, প্রপারলি চুলটাকে আঁচড়াবেন, তারপর আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড ক্লায়েন্টকে ছাড়বেন। এরকম সার্ভিস দিয়ে তো ক্লায়েন্ট ওয়ন্ট বি স্যাটিসফাইড, রাইট? সো দিস ইজ দ্য থিং। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের সেগমেন্ট 2, আর সেগমেন্ট 3-তে প্রতিযোগীদের যেটা করতে হবে তা হলো ডে টাইম পার্টি লুক ক্রিয়েট করতে হবে। আপনারা দেখছেন রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল্লা আছি আপনাদের সাথে। এবারে শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট। থার্ড সেগমেন্ট হলো ডে টাইম পার্টি লুক। কানিজাপা, ডে টাইম পার্টি লুক ক্রিয়েট করার ক্ষেত্রে প্রতিযোগীরা কোন বিষয়গুলো মাথায় রাখবে? ডে টাইম পার্টি মেকআপ কেমন হয় তোমরা জানো তো, খুবই লাইট কালার ইউজ হবে, কিন্তু কালার ইউজ হবে সুন্দর করে। আমরা বেসটা করব, বেস করে তারপরে দুইটা কালার বলে দিই, পিঙ্ক অ্যান্ড ব্রাউন মিলে একটা আই মেকআপ হবে, একটু চিকন আইলাইনার হবে, একটু মাস্কারা হবে, একটু ব্লাশন হবে, লিপস্টিক হবে, কিন্তু কোনোটাই অনেক বেশি ব্রাইট কালার হবে না, কোনোটাই অনেক শাইনি গ্লেজি এরকম কিছু হবে না। দিনের বেলা পার্টিতে যাওয়ার জন্য যেভাবে আমরা সাজি সেরকমই একটা লুক। প্রতিযোগীদের জন্য নির্ধারিত সময় কতক্ষণ থাকছে? 10 মিনিটস। 10 মিনিটস, ওকে। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট ডে টাইম পার্টি লুক। আর ইউ রেডি? Yes. ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। প্রতিযোগীদের জন্য নির্ধারিত সময় একেবারে শেষের দিকে। আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1, টাইমস আপ। ওকে, আমাদের কিন্তু নির্ধারিত সময় শেষ। এখন টাচ করলে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। ওকে, সবার তো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো এখন যেটা করতে হবে, বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে দারুণভাবে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণা পালকে, আপনার মডেলকে নিয়ে সামনে চলে আসবেন। জাজেস, মোটামুটি ভালোই, কিন্তু একেবারে ভালো না, আর কিছু কিছু প্রবলেম আছে। বেসটা আরেকটু নাইসলি হতে পারতো, কারণ সব জায়গায় একরকম হয়নি, একেবারে ফ্লোলেস হয়নি। ওগুলো যদি বাদ দিই তাহলে চলে মোটামুটি। আমার কাছে দেখতে ভালোই লাগছিল। যে মানে কনটেক্সটটা দেওয়া হয়েছে, যে ডে লাইট পার্টি লুক, ভালোই লেগেছে আমার কাছে। নাও আই ওয়েলকাম সংযুক্তা উইথ হার মডেল। জাজেস, যেটা হয়েছে, আপনার হেয়ারটা সুন্দর ছিল, মেকআপের পরে যে চুলটা করেছেন ভালো লেগেছে,
কিন্তু স্যাড পার্ট অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যে আই মেকআপ করেছেন উপরে ক্রিজ লাইনের উপরে দেখেন আউটার কর্নার থেকে উপরে যে উঠেছেন ক্রিজ লাইনটা সেটা খুব শক্ত একটা লাইন আছে, ওইটা কিন্তু আরেকটু ব্লেন্ড হতে পারতো। যেহেতু এটা দিনের বেলার পার্টি মেকআপ বলা হয়েছে, ব্লেন্ডিংটা আরেকটু সুন্দর হতে পারতো। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে গিয়ে বেসটা কিন্তু চকি হয়ে আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলা একটু খেয়াল করবেন নেক্সট টাইম। আমি মঞ্চে ডেকে নিচ্ছি রাফি, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন। আমি কেন জানি সত্যি কথা বলতে কি যে যারা হেয়ারে ভালো করেছে তারা মেকআপে তেমন একটা আহামরি কিছু করতে পারছে না, নার্ভাস না, তাদের প্রোডাক্ট ঠিক ছিল না, না তারা ঠিক মতন অ্যাপ্লিকেশন করতে পারেনি। আই এম রিয়েলি ভেরি মাচ কনফিউজড বিকজ উনি আইব্রাউজ করেছেন, আইব্রাউজের এখানে শেপ দুইটা দুই রকম, তারপরে আই মেকআপ যেটা করেছেন, হ্যাঁ এত টোন ডাউন যে বেস আর আই মেকআপ অলমোস্ট দ্য সেম, এবং লোয়ার লিডে উনি কিছুই অ্যাপ্লাই করেনি, মনে হচ্ছে এখানে যখন দাঁড়ালো খুব ব্ল্যাঙ্ক। আর ব্লাশন যে দিয়েছে সেটারও দুইটার পজিশন দুই রকম। ব্লাশ যেটা দিয়েছে আমার খুব চোখে লাগছিল। মানে আমরা সাধারণত যেটা হয় একটা কন্ট্রোল করার একটু উপর থেকে আসলে আমরা ব্লাশটা ইউজ করে থাকি, তো ওনারটা একেবারেই আমার কাছে মনে হচ্ছে চোখটাকে আরও বেশি ব্লাশের কারণে অনেক বেশি ক্লামজি লাগছে। ওভারঅল যে লুকটা আছে সেটা ডিফারেন্সিয়েট করে ফেলছে এতটুকু একটা পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য আদার্স পোর্শন, যে মেকআপের যে তারতম্যটা লাগছে চোখে ভীষণ গলার টোনটা কিন্তু ইয়েলোইশ টোন রয়ে গেছে আর মুখটা হয়ে আছে খুব সাদা সাদা, রাইট। ওকে, রাফির ক্ষেত্রেও আমরা খুব বেশি স্যাটিসফ্যাক্টরি কমপ্লিমেন্ট পেলাম না, তো দেখা যাক পরের প্রতিযোগী কেমন করেছে। নাও আই ওয়েলকাম লাভলি খানম উইথ হার মডেল। লাভলি খানম, দিনের বেলার পার্টি মেকআপ, এখানে কিন্তু কন্ট্রোলের দরকার আছে। যেহেতু আপনার মডেল তার ফেসটা রাউন্ড, থুতনির দুই পাশে কিন্তু খুব হেভি, একটু কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করতে পারতেন, হ্যাঁ তাহলে ফেসটা আর একটু শার্প লাগতো। ঠিক আছে, আপনাদেরকে যখন বলা হয় একটু লাইট মেকআপ করেন তখন কিন্তু আপনারা কন্ট্রোল টন্ট্রোল সব বাদ দিয়ে দেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আলামিন, আপনার মডেলকে নিয়ে স্টেজের সামনে চলে আসবেন। দূর থেকে সত্যি দূর থেকে যতটা ভালো লাগছিল, কাছে আসার পর অনেক কিছুই ভুল দেখলাম। একেবারেই বেসটা তুমি সুন্দর করে বসাওনি আলামিন, জাস্ট একটু ময়শ্চারাইজার দিয়ে একটু যদি আমরা একটু ফেস পাউডারও দিই সেটাকেও তো সুন্দর করে যত্ন করে বসাই, তাই না? তারপর হলো চোখ, আইব্রোজ, সব কিছুতেই তার সুইট একটা ফেস, তাকে অনেক কিছুই দেওয়া যেত, সুন্দর করে ব্লাশন দেওয়া যেত, একটু কন্ট্রোল করা যেত, চোখটার মধ্যে আর একটু সুন্দর করে আইশ্যাডো দেওয়া যেত, অনেক কিছুই নাই। কপালটা অনেক বড়, সেখানে একটু কন্ট্রোল করা যেত। আমরা নর্মালি পার্টি মেকআপে যা কিছু করি তার অনেক কিছুই নাই। তোমার ফার্স্ট সেগমেন্টে যে হেয়ার ট্রিটমেন্টটা ছিল, হেয়ার প্যাক ছিল, সেটাকে তুমি খুবই ভালো করেছিলে, কিন্তু পার্টি মেকআপে কেন যেন কি যেন নাই, মানে পারফেক্ট হয় নাই। আলামিন, খুব বেশি সন্তোষজনক মন্তব্য আমরা পেলাম না। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। আমি ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ কন্টেস্টেন্টকে। প্লিজ ওয়েলকাম ইরানি উইথ হার মডেল।
কিছু আশা করেছিলাম। আমি জানি না কেন আজকে এত সুযোগ দিলাম, অনেক কালার ইউজ করার সুযোগ দিলাম, কিন্তু আশানুরূপ ফল পেলাম না। যেমন তোমার মডেলের মানে হেয়ার লাইনের নিচে এই জায়গাগুলোতে মনে হয় তুমি কিছুই দাওনি। চোখ আর লিপস আর ইয়ে নিয়ে এত বিজি ছিলে যে এখানেও যে একটু সুন্দর করে বসাতে হয় সেটা করনি। লিপসটা মোটামুটি এঁকেছো ভালো, কিন্তু আরেকটু সুন্দর করা যেত লিপসটাকে। চোখে কিছুই পেলাম না, ব্লাশন সুন্দর করে দাও নাই, তাহলে কি থাকলো মেকআপের? সরি ইরানি, তোমার ফেস প্যাকের সময় অনেক খুশি হতে পারি নাই, আর মেকআপটার সময় পারলাম না, সরি। এখন কিন্তু আমরা যে কেউ চাইলে সোশ্যাল মিডিয়া বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে খুব সুন্দর সুন্দর মেকআপ দেখি, এত সুন্দর। হ্যাঁ, টিউটোরিয়ালস থাকে যেগুলো দেখে আসলে মানে শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে চাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আপনারা যারা কাজ করেন ডেডিকেটেডভাবে, মানে কনজিউমার সার্ভ করছেন আপনারা, তো আমার মনে হয় যে তাদের এই বিষয়টা অ্যাটলিস্ট, আপনারা সবাই অলমোস্ট পার্লার ওনার, তো সেই জায়গা থেকে ক্লায়েন্টকে মানে একটু হলেও স্যাটিসফাই করা আপনাদের দায়িত্ব। কজ এটা থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন, এটা আপনার বিজনেস। সো এই বিষয়টা একটু অ্যালার্ট রেখে আপনাদের কাজটা করা উচিত ছিল, আই থিঙ্ক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন 6 জন প্রতিযোগীর মধ্যে কেউই বিজ্ঞ বিচারক মণ্ডলীর এক্সপেকটেশন অনুযায়ী প্রপার মেকআপ লুক ক্রিয়েট করতে পারেনি। তবে 3টি সেগমেন্ট মিলিয়ে যে মার্ক দাঁড়াবে, সেই মার্কের ভিত্তিতে আমরা জানতে পারবো কারা কারা এই মঞ্চে থেকে যাবে, কারা কারা বিদায় নেবে। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা উপভোগ করব 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি চমৎকার ফ্যাশন কিউ। লেটস এনজয়। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি ফ্যাশন কিউ। আর এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি পার্টিসিপেন্টদের। শুরুতেই বলেছিলাম যে 4টি পর্ব অতিক্রম করে এসে 5ম পর্বে এসে আমরা একজন পুরুষ পার্টিসিপেন্ট পেয়েছি, যেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় ছিল এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে আপনি আপনার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। ওভারঅল আজকে রেজাল্ট শিট বলছে আপনার জার্নিটা এত দূরই ছিল। উই আর সরি। রাফিয়া রাফি এবং সুবর্ণা পাল, আপনাদের দুজনের মধ্য থেকে একজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারবে এবং একজন আজকে এলিমিনেটেড হয়ে যাবে। কি মনে হচ্ছে দুজনের মধ্যে থেকে নেক্সট রাউন্ডে কে যেতে পারবে, আপনি নাকি সুবর্ণা? বলতে পারছি না। সুবর্ণার কি মনে হচ্ছে, আপনি থাকবেন নাকি রাফি বলতে থাকবে? পারছি না। মার্কশিট বলছে সুবর্ণা আজকে তার পারফরমেন্স দিয়ে বিজ্ঞ বিচারক মণ্ডলীকে সন্তুষ্ট করতে পারেননি। সো রাফিয়া রাফি, কংগ্রাচুলেশন। সংযুক্তা, লাভলি, ইরানি, 3 জনের রেজাল্ট এখনো জানি না। ইরানি, ওভারঅল পারফরমেন্স খুব বেশি স্যাটিসফ্যাক্টরি ছিল না। রেজাল্ট শিট বলছে ইরানি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছে না। এবং
এবং আজকে রেজাল্ট শিটে যেটা দেখতে পাচ্ছি সেটা একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম আসলে গত 4টি পর্বে হয়নি, আজকেই প্রথমবারের মতো হলো। সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। লাভলি এবং সংযুক্তা, কি মনে হয় কে থাকবে কে যাবে, নাকি দুজনই যেতে পারবে নেক্সট রাউন্ডে? মাত্র একজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে। কি মনে হচ্ছে দুজনই যাবেন বলতে পারছি নাকি না। একজন থেকে যাবেন যদি একজন চলে বাদ যাই পড়বে? তাহলে অবশ্যই আমি এখান থেকে যা শিখে গেলাম সেটা আমি অবশ্যই আমার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করব। আপনি ধরেই নিয়েছেন আপনি চলে যাবেন, না, বিদায় যদি স্পিচ চলে দিয়ে যাই দিচ্ছেন। তাহলে মানে আমার চলে গেলেও কোনো সমস্যা নেই, আমি কিছু তো শিখে গেলাম। ডেফিনেটলি আমার এটা নিয়ে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে না, থাকা উচিতও না। অবশ্যই আমি কিছু না কিছু শিখতে এসেছি, আমি জিতবো সেই চিন্তা করে কিন্তু আমি আসিনি। লাভলি, জানি না, দেখা যাক। লাভলি মনে হচ্ছে আশাবাদী, আমি একটু হাসি দেখতে পাচ্ছি মুখে এই মোমেন্টে দাঁড়িয়েও। আশাবাদী একটু 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 পারফরমেন্স ওভারঅল ভালোই ছিল। সো মার্কশিট বলছে লাভলি সেফ। কংগ্রেচুলেশন। রেজাল্টের আগে মানুষকে টেনশন করতে দেখেছি, রেজাল্টের পরে হাসতে দেখেছি। লাভলি একেবারে উল্টো, রেজাল্টের আগে হেসে এখন রেজাল্ট শুনে কাঁদছে। কংগ্রেচুলেশন লাভলি, আপনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন। তবে আমি যেটা বলছিলাম যে আজকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টিং একটি ব্যাপার ঘটেছে আমাদের এই মঞ্চে। গত 4টি পর্বে আমরা দেখেছি 3 জন করে বাদ পড়েছে এবং 3 জন করে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছে। এবং একটি পর্বে আমরা এমনটাও দেখেছি যে বিজ্ঞ বিচারক মণ্ডলী দোটানায় পড়ে গেছেন, যে 3 জনকে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করার পরেও মনে হয়েছে যে না, যারা বাদ পড়েছে তাদের মধ্য থেকেও এমন কোয়ালিটি আছে যে যারা কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। আর আজকে রেজাল্ট শিট বলছে মাত্র 2 জনকে আমরা নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি, অর্থাৎ সংযুক্তা, ইউ আর এলিমিনেটেড। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, নিয়ম অনুযায়ী 3 জন বাদ পড়ার কথা, 3 জন নেক্সট রাউন্ডে যাওয়ার কথা। তবে পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হওয়ায় 2 জন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে এবং 4 জন আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আমি মঞ্চে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের চিত্রনায়িকা আরিন সুলতানাকে, আমাদের আজকের এই মঞ্চ থেকে যারা বিদায় নিচ্ছে তাদেরকে গিফট হ্যান্ড ওভার করার জন্য। প্রিয় দর্শক, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর এই মঞ্চ থেকে আজ যারা বিদায় নিয়ে নিচ্ছে তাদের জন্য থাকছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সো আরিন আপুকে রিকোয়েস্ট করব প্রতিযোগীদের গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করার জন্য। সো একে একে চলে আসবেন। দেখতে দেখতে আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আরিন আপু, কেমন লাগলো আজকে? ভীষণ ভালো একটা সময় কাটলো। তবে আপনারা যারা আজকে এই মঞ্চে এসেছেন তাদের সকলের জন্য বলবো যে যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে একটু এগিয়ে নেওয়ার জন্য কাজে দেয়। সো নিজেদেরকে একটু প্রিপেয়ার করে আমার মনে হয় যে কোনো জায়গায় যাবেন, দেখবেন আপনি নিজে কনফিডেন্ট থাকবেন। আজকে একটা মানুষ যারা এই মঞ্চে প্রতিযোগী হিসেবে ছিলেন, কেউ কনফিডেন্ট ছিলেন না নিজেদের ওপরে। আই এম সরি। তো আর যারা কোয়ালিফাই করেছেন তাদের জন্য অবশ্যই বলবো যে আপনাদের প্রচুর কষ্ট করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া আপনারা নেক্সট আমার কাছে মনে হয়েছে আপনারা যদি হার্ডওয়ার্ক না করেন আপনারা পরবর্তী রাউন্ডে গিয়ে কোয়ালিফাই করবেন কিনা একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে। হ্যাঁ, সো আর বাকিরা যারা আজকে কোয়ালিফাই করতে পারেননি তারা চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা অনেক ভালো কাজ করছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। মন খারাপ নিয়েই বিদায় নিতে হচ্ছে, তবে ভালো কিছুর প্রত্যাশা রেখে গেলাম। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন আর দেখতে থাকুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2।